স্পেন। দক্ষিণ পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেন। শুধু ইতিহাসই নয়, স্পেনে রয়েছে নানা প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মরক্কো এবং ফ্রান্সের পর স্পেন হলো বিশ্বের তৃতীয় দেশ যেখানে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের সমুদ্র সীমা রয়েছে। দর্শক মণ্ডলী, কথা বলছি স্পেনের দ্বিতীয় বৃহত্তম জনবহুল এবং ঐতিহ্যবাহী নগরী বার্সেলোনা থেকে। বিশ্ব ক্রীড়া এবং ফুটবল টিমের জন্য সুপরিচিত হলেও বার্সেলোনার রয়েছে সমৃদ্ধ শিল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য। নানান ঐতিহাসিক এবং নান্দনিক স্থাপনার সঙ্গে বার্সেলোনায় রয়েছে বিশ্বখ্যাত স্থপতি ও শিল্পী অ্যান্থনি গডি ও মন্টেনারের নানান সৃষ্টি এবং শিল্পকর্ম, যার অনেকগুলোই ইউনেস্কো এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এই বার্সেলোনায় পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি বার্সেলোনার কেন্দ্রবিন্দু প্লাজা দ্য ক্যাটালোনিয়া থেকে 4 কিলোমিটার দূরে একটি রাস্তায়, নাম হচ্ছে সার্দেনিয়া। এখানেই রয়েছে সেই বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া। উল্লেখ্য, সাগ্রাদা ফ্যামিলিয়া হচ্ছে একটি চার্চ বা গির্জা যার অদ্ভুত নির্মাণ ইতিহাস এবং স্থাপত্য শৈলী পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। সাগ্রাদা ফ্যামিলিয়াকে বিশ্বের সবচাইতে দীর্ঘ সময় ধরে চলমান প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়, কারণ বিশ্বে একমাত্র এই স্থাপনাটি প্রায় 134 বছরেরও বেশি সময় ধরে নির্মিত হচ্ছে, যার কাজ শেষ করতে 2027 সাল নাগাদ লাগবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সাগ্রাদা ফ্যামিলিয়ার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1882 সালের 19 মার্চ। এর মোট আয়তন 12,800 বর্গমিটার। বিশ্বখ্যাত স্থপতি এবং শিল্পী অ্যান্থনি গডি এই প্রকল্পের দ্বিতীয় স্থপতি হিসেবে যোগ দেন 1883 সালে। গডির আভ্যন্তরীণ নকশার দক্ষতা এবং স্থাপত্য জ্ঞান ছিল প্রশংসনীয়। তিনি প্রথম ক্রিপ্ট বা মাটির তৈরি পাথরের উপর নকশা বসিয়ে এই কাজ শুরু করেন। গির্জার দেয়ালে দেয়ালে তিনি যে পাথরগুলো বসিয়েছেন তা দেখে এখনো পর্যটকরা যেমন মুগ্ধ হন, তেমনি বিস্মিত হন। গির্জার দেয়ালে দেয়ালে তিনি পর্বত এবং জঙ্গলের নকশা করেন। মেঝেতে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মনে হয় যেন অনেকগুলো উঁচু গাছ আপনাকে ঘিরে রেখেছে। গডির স্থাপত্য ও কারুকাজ এতটাই সূক্ষ্ম এবং ব্যতিক্রমধর্মী ছিল যে প্রায় 150 বছর আগে করে যাওয়া গডির নকশা উন্নত প্রযুক্তির সহায়তা নিয়েও এ সময়ের স্থপতিরা বাস্তবায়ন করতে হিমশিম খাচ্ছেন। এই অসামান্য প্রতিভার কারণেই অনেকে গডিকে সর্বকালের সেরা স্থপতি হিসেবে স্বীকার করেন এবং এটির স্থাপত্যকর্ম দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসেন। এখানে পর্যটকরা এলেও এই হাজার হাজার পর্যটকদের জন্য রয়েছে একটি সতর্ক বার্তা, আর তা হচ্ছে পকেট মার থেকে সাবধান। অর্থাৎ এখানেও রয়েছে সেই পকেট মারদের দৌরাত্ম্য ইত্যাদি। দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই সাগ্রাদা ফ্যামিলিয়া থেকে বিদায় নিচ্ছি।